নেক্সট যে এক্সাম ডেটটা প্রবাবল কি হতে পারে। ওকে, দেখো নেক্সট এক্সাম ডেট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের কথা বলছে। বাট আমার যেটা মনে হয়, ঠিক আছে, এর আগেও দেখা গেছে বিভিন্ন রকমের সিজিএল এর একটা কোয়েশ্চেন ফাঁস হয়েছিল কখনো, ঠিক আছে, বা এর আগেও যে বিভিন্ন রকমের কোয়েশ্চেন গুলো ফাঁস হয়েছে, এনটিএরই এনটিএরও কোয়েশ্চেন ফাঁস হয়েছে, তো তাদের এনটিএর রেসপেক্টে যদি বলি, তো মিনিমাম 45 ডেজ তাদের লেগেছে, ঠিক আছে। এর আগে মিনিমাম 45 ডেজ রি এক্সাম অ্যারেঞ্জ করতে লেগেছে এর আগে। ওকে, তাহলে এখন আমরা সময় ধরে রাখতে পারবো কি 30 to 45 ডেজ, বেশিও লাগতে পারে, এটা আমরা মিনিমাম ধরে রাখছি যে এতটা সময় তো লাগবে, 30 থেকে 45 ডেজ। এটা মানে কিছু করার নেই, এটা লাগবেই, কারণ দেখো কতগুলো প্রসিডিউর থাকে। যেমন ধরো তোমার এক্সাম হয়েছিল, তার 3 মাস আগে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছিল, তারপর 1 মাস তারা প্রসেসিং করেছে, কোয়েশ্চেন পেপারের মডারেশন থাকে, এই সব মিলিয়ে মোটামুটি তাদের 3 মাস এক্সামটাকে অ্যারেঞ্জ করতে লাগে। এখন যখন রিঅ্যারেঞ্জ করবে, তখন তো এটা তো তাড়া রয়েছে, ঠিক আছে। তাড়া রয়েছে তার মানে না করতেও কমসে কম এই সময়টা লাগবেই। 30 to 45 ডেজের আগে হবে না, এর বেশি লাগাটাই স্বাভাবিক, কিন্তু এর আগে এক্সাম কন্ডাক্ট করানো ইম্পসিবল। ওকে, আমার যেটা মনে হয় আমি এটা বললাম, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম তোমরা 45 ডেজ হচ্ছে কি তোমাদের হাতে রয়েছে, যেখানে ইউটিলাইজ করতে পারবে প্রপারলি এই 45 ডেজকে। ওকে, তাহলে ধরে রাখো যে এটা তো জুন শেষেই হলো, ঠিক আছে, আর কয়েকদিন রয়েছে, এটা বাদ দাও। জুলাই, হয় জুলাইয়ের লাস্ট উইক, না হয় আগস্টে এক্সাম হবেই আর কি, ফার্স্ট উইক বা ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে আগস্টে পুরো এক্সাম হয়ে যাবে, ঠিক আছে। জুলাইয়ের লাস্ট, না হয় যদি না জুলাইয়ের লাস্ট উইক অব্দি কোনো আপডেট না আসে এক্সাম রিলেটেড, ওকে, তাহলে সেই ক্ষেত্রে আগস্টের 2024 আগস্ট ফার্স্ট বা সেকেন্ড উইক অব্দি এক্সাম হয়ে যাবে। ওকে, যদি না হয় তখন কিন্তু আবার ওই লাস্ট যে সেশন আছে, ডিসেম্বরের যে সেশন ডিসেম্বরের যে সেশন সেখানেও মার্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, আগস্ট অব্দি যদি এক্সাম না নিয়ে নিতে পারে, তাহলে প্রবাবিলিটি বেশি থাকবে ডিসেম্বর 2024-এ মার্জ হয়ে যাওয়ার, ঠিক আছে। এগুলো জাস্ট আমার মনে হয়, এগুলো আমি বললাম, ঠিক আছে, এক্সাম ডেট কখন হতে পারে বা আরো পরবর্তীকালে যদি না হয় তাহলে কি হবে, ঠিক আছে, এগুলো নিয়ে আমি বললাম। তাহলে দেখো তোমাদের হাতে এখন 45 ডেজ রয়েছে, ধরো, ঠিক আছে, 45 ডেজ রয়েছে। এই 45 ডেজকে না ডিমোটিভেট হয়ে ভাবো যে একটা অপরচুনিটি তোমার কাছে এসছে, ঠিক আছে, যে অপরচুনিটিটা তোমাকে ভালোভাবে কাজে লাগাতে হবে, আর দেখতে হবে যে তুমি যে ভুলগুলো করেছিলে এক্সাম হলে, ঠিক আছে, সেই ভুলগুলোকে শুধরাও এবং আরো ভালোভাবে এক্সামকে দেওয়ার চেষ্টা করো। হয়তো তোমাদের এমনও ছিল এক্সামের আগে হয়তো কোনো টপিক কভার ছিল না, সেই টপিকগুলোকে কভার করো। আর ম্যাক্সিমাম হচ্ছে মক টেস্ট দাও, ঠিক আছে, মক টেস্ট হচ্ছে দাও ম্যাক্সিমাম। আর নিজের পারফরমেন্সকে জাজ করো যে তোমার পারফরমেন্স আগের থেকে এখন ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না, এইগুলো তোমরা হচ্ছে করতে পারবে। এরপরে তোমার যদি মনে হচ্ছে যে না, আর একবার আমাদেরকে আরো বেটার রিভিশন করতে হবে, সেলফ স্টাডি তো একটা রয়েছে, ঠিক আছে, সেলফ স্টাডি করো, সেলফ স্টাডি। ওকে, সব থেকে মানে এটাই তো ব্রহ্মাস্ত্র, সেলফ স্টাডি করা, ঠিক আছে। সেলফ স্টাডি যত ভালো করবে তোমার পারফরমেন্স কিন্তু সেলফ স্টাডির উপরে ডিপেন্ড করবে। এরপরে এরপর তোমরা যদি চাও যে আরো কিছু আমাদের এক্সট্রা যে বিভিন্ন ধরনের আনকভার্ড টপিক গুলো ছিল সেই টপিক গুলো রিলেটেড ক্লাসেস, বা তোমরা যদি স্টাডি প্ল্যান চাও, ঠিক আছে, তাহলে আমি তোমাদের জন্য স্টাডি প্ল্যান হচ্ছে নিয়ে এসেছি, ঠিক আছে, কিভাবে স্টাডি করবে। তো তোমরা সেলফ স্টাডি করতে পারো, আদারওয়াইজ আমার স্ট্রাকচার্ড কোর্স একটা রয়েছে টিল এক্সাম অবধি, মানে এই তোমাদের হচ্ছে যে রি এক্সাম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি তোমাদেরকে প্রতিদিন সোম থেকে শুক্র ক্লাস দেওয়া হবে, ঠিক আছে। টোটালি বেসড হবে, ঠিক আছে, টোটালি বেসড অন লেটেস্ট যে প্যাটার্ন তোমরা দেখলে এক্সামে, সেই প্যাটার্ন অ্যাকর্ডিংলি এই আহ, যে রি এক্সামের যে জুনের রি এক্সাম 2024-এর সেই ব্যাচে কিন্তু তোমরা পাবে। দেখো এই হচ্ছে ব্যাচ, ঠিক আছে, অ্যাপ্লিকেশনে যদি যাও তাহলে এই হচ্ছে ব্যাচ দেখতে পাবে, যেখানে প্রাইস তো আছে 599, ঠিক আছে, কিন্তু সেখানে কুপন কোড আছে, কুপনের থ্রু থেকে আপ টু 50 কি হবে, ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। এমনিতেই এটা হচ্ছে তোমরা এটা এনরোল করতে পারো এই এই ব্যাচে, ঠিক আছে।
এই ব্যাচে এনরোল করলে দেখো সোম থেকে শুক্র প্রতিদিনই তোমাদেরকে যেমন লেটেস্ট প্যাটার্নের এক্সামে কোয়েশ্চেন্স গুলো এলো সেই রকমই একবারই কোয়েশ্চেন্স প্র্যাকটিস করানো হবে, এবং দুটো শিফটেই ভালো করে ডিটেলসে সলভ করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ডেটা ইন্টারপ্রিটেশন ম্যাথস গুলো যেগুলো ছিল সেটাতে পুরোপুরি নিউ এক্সাম প্যাটার্নের উপর। প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কিরকম চেঞ্জ হয়েছে, যে ধরনের কোয়েশ্চেন্স গুলো শিফট ওয়ান শিফট টু তে দেখা গেছে সেই ধরনের কোয়েশ্চেন্স এর আগে আসতো, 2020-র আগে এই ধরনের কোয়েশ্চেন্স আসতো। 20 থেকে 22-23, বিশেষ করে 22-23 সালে যতগুলো শিফট হয়েছে, কারণ এগুলোতে তো অনেক বেশি শিফট হয়েছে, সেখানে কিন্তু কোয়েশ্চেনের লেভেল বিরাট হাই ছিল। ঠিক আছে, ভালো রকমের মানে হাই লেভেলের কোয়েশ্চেন ছিল, বাট এখন কিন্তু ধীরে ধীরে কি হলো, একটা মানে যেরকম আগে হতো সেরকম টাইপেই কিন্তু আবার ফিরে এসেছে। এই ধরনের প্রশ্নগুলো ইজি ইজি টাইপের প্রশ্ন ছিল, ম্যাক্সিমাম কোয়েশ্চেন খুবই সহজেই ছিল। যারা ভালো করে পড়েছো তারা পস্তাবে যে এক্সামটা ক্যান্সেল হলো কেন। ঠিক আছে, কারণ অনেকের অনেক মার্কস উঠেছে, আমাকে আপডেট করেছে, আমাকে বলেছে আর কি অনেকে। ঠিক আছে, আমাকে যতজন বলেছে 25 কোয়েশ্চেন্স এর নিচে কারণে, ঠিক আছে, ম্যাক্সিমাম তো আমি 35টা কোয়েশ্চেন শুনেছি, অনেকেই তো জানাইনি। ঠিক আছে, 25-এর নিচে আমি কারো শুনিনি। ঠিক আছে, 33, 32 এরকম ধরনের অনেক অনেক জনের হয়েছে আর কি। ঠিক আছে, যাই হোক, তোমরা হচ্ছে টোটালি ডিপেন্ডস অন ইউ যে তুমি কোর্স নেবে কি নেবে না। ঠিক আছে, দেখে নেবে, যদি নাও তাহলে দেখে নেবে। আমাদের ক্লাস শুরু হচ্ছে 26 থেকে। ঠিক আছে, 26 তারিখ থেকে ক্লাস শুরু হবে জুনের, আর একদম টিল এক্সাম। যেমন বলা রয়েছে ভ্যালিডিটি কি, ভ্যালিডিটি হচ্ছে টিল এক্সাম, যতক্ষণ না এক্সাম শেষ হচ্ছে এই জুন 2024-এর কোর্সের ভ্যালিডিটি তোমার কাছে থাকবে। ঠিক আছে, তো জয়েন করতে পারো, ডেফিনেটলি বেনিফিটেড হবে। কারণ এখানে যেমন ধরনের দেখো, দেখবে যে আইসিটির একটা কোয়েশ্চেন্স আসছে বেসের উপরে বেস্ট করে। আমরা তো 4টে বেস শিখেছি, ঠিক আছে, ক্লাসে এ ধরনের প্রশ্ন খুব কম আসতো, যেমন বাইনারি, ডেসিমেল, ঠিক আছে, তারপরে হেক্সাডেসিমেল, অক্টাল, এগুলো শিখেছি। বাট এখন আরো কি করছে, 7, 6, 4 এগুলোরও বেসের উপর বেস্ট করে দিয়ে দিচ্ছে। তো সেই ধরনের কোয়েশ্চেন্স যেগুলো নিউ নিউ আছে, যেগুলো কভার করার প্রয়োজন, সেগুলো কিভাবে করবে। ঠিক আছে, অনেকের এই ধরনের প্রশ্নগুলো থাকতে পারে, তো সেগুলো আমাদের সলভ হবে এই ব্যাচের থ্রু থেকে। ঠিক আছে, মানে ওই ধরনের যে প্রশ্নগুলো নিউ টাইপের হচ্ছে, আর একই রকম যেমন প্যাটার্ন ফলো করে কোয়েশ্চেন্স গুলো হয়েছে শিফট ওয়ান শিফট টু তে, সেম ওই ধরনেরই টাইপের কোয়েশ্চেন্স কিন্তু রাখা হবে। ঠিক আছে, একটা বাংলাতে রয়েছে, এটা স্টাডি পয়েন্ট, যেটা বাংলাতে থাকবে। ঠিক আছে, বাইলিঙ্গুয়াল, বাংলা ইংরেজির বাইলিঙ্গুয়াল। আর যেটা ক্র্যাকনেট জিআরএফ আছে চ্যানেল, মানে ক্র্যাকনেট জিআরএফ, সেখানে কিন্তু হিন্দির উপর বেস্ট করে থাকে। সব দেখে যদি অ্যাপে যাও, মনে হয় যে না কোর্সে এনরোল করে নেই, তাহলে দেখে এনরোল করো। ঠিক আছে, সেম সেম ক্লাস হবে, সেম টাইমের ডিফারেন্স আছে। এটা 7:30 PM থেকে হবে, আর ওটা 9 PM থেকে হবে। ঠিক আছে, এরপরে দেখো, এটা ওই হিন্দি ইংলিশের বাইলিঙ্গুয়াল সেম ব্যাচেস রয়েছে এটা। এরপরে দেখো আরেকটা, তোমাদের যদি মনে করো কেউ রয়েছে, ঠিক আছে, কেউ রয়েছে যারা ডিসেম্বর 2024-এর জন্য প্রিপারেশন শুরু করতে চাইছে, ডিসেম্বর 2024-এর জন্য শুরু করতে চাইছে, তাহলে তাদেরকে সঠিক গাইড করো। ঠিক আছে, এখানে তোমরা 2 তারিখ থেকে হচ্ছে শুরু হবে, তাদেরকে বলো যে 2 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে, একদম প্রপার গাইডেন্সে অ্যাডমিশন নিতে পারে। ঠিক আছে, অ্যাপের থ্রু থেকেই হবে ক্লাস। আর এটা কেন নেবে, তার কারণ হচ্ছে দেখো, এখন এটা হয়ে যাবে হচ্ছে 4 দিন করে পার উইক, কারণ একবারে ডিসেম্বরের ফার্স্ট উইকে শেষ হয়ে যাচ্ছে পুরো সিলেবাস। ঠিক আছে, পুরো স্ট্রাকচার করে দেওয়া আছে, স্ট্রাকচারে আসছি, তোমরা দেখবে তাহলেই গাইড করতে পারবে সঠিকভাবে। 3rd ডিসেম্বরে পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, যেমন টপিক তার সাথে পিওয়াই কিউজ, তোমরা তো এক্সপিরিয়েন্স আছে আমার কাছে পড়েছো, টপিকের পরে পিওয়াই কিউজ থাকে, সেইভাবে পুরো টপিক ধরে ধরে পুরো কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, ফিস তো অ্যাফোর্ডেবল রয়েছে। পুরো ফিস যদি শোনো তাহলে এই পুরো জুলাইয়ের 2 তারিখ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, আর পুরো এক্সাম না হওয়া অবধি চলবে। ঠিক আছে, সেখানে মাত্র থাকছে হচ্ছে অফার প্রাইস 2449 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কি পুরো ফাউন্ডেশন ব্যাচের কোর্স ফি। ঠিক আছে, এটা যদি 6 মাসে যদি ধরো, তাহলে 6 দিয়ে ডিভাইড যদি করো, তাহলে হার্ডলি 408 টাকা সামথিং কিছু আসবে। ঠিক আছে, আর এটা 4 ডেজ করে হচ্ছে। তোমরা দেখেছো যে তোমাদের ম্যাক্সিমাম সময় 3 দিন করে হয়েছে, বাট একটা দিন আবার বেড়ে গেছে, তাছাড়া কিন্তু সিলেবাস কমপ্লিট করা পসিবল হয় না। ঠিক আছে, সেই জন্য এটা করা হয়েছে। পুরো স্ট্রাকচার যদি একবার দেখতে চাও, এর স্ট্রাকচার কিরকম রয়েছে একবার দেখে নাও, গাইড করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে পুরো ক্লাস শিডিউল এন্ড টাইমিং পুরো দেওয়া আছে এখানে। এখানে অ্যাপের লিংক আছে, সমস্ত কিছু লিংক গুলো দেওয়া আছে। আর এই হচ্ছে ক্লাস শিডিউল, একবার দেখো। ঠিক আছে, ক্লাস শিডিউল দেখো, আর কেউ মানে কিন্তু লেফট হবে না। ঠিক আছে, যে ফার্স্ট শিফটের যে প্রশ্ন, ফার্স্ট শিফটের কোয়েশ্চেন্স এর থেকে আমরা আজকে ডিসকাশন শুরু করছি। ঠিক আছে,
জাস্ট ডেমো ক্লাসের মতো এটা মনে করো, আর জয়েন করে থাকো। ফার্স্ট শিফটের কোয়েশ্চেন্স গুলো আমরা শুরু করবো আগে। হয়তো প্রথমে ডিআই আছে, আজকে হয়তো ডিআইটাই আমি সলভ করাচ্ছি, তারপরে নেক্সট ক্লাস থেকে তারপরের যে কোয়েশ্চেন্স গুলো আছে ফার্স্ট শিফটের সেগুলো আলোচনা হচ্ছে করবো, ঠিক আছে? শেষ অবধি থাকো। দেখো, 2 তারিখ থেকে 2 জুলাই থেকে শুরু হচ্ছে। কবে কবে ক্লাস হবে? টিউসডে, থার্সডে, স্যাটারডে, সানডে, সপ্তাহে 4 দিন। রিসার্চ অ্যাপটিটিউড দিয়ে শুরু হবে, টোটাল 10টা ক্লাস থাকছে এই অবধি ক্লাস। 9টা ক্লাস তো এমনিই থাকছে, তারপর একটা ডাউট সেশন থাকবে যেখানে পুরো ইউনিট টেস্ট, আগে ডাউট সেশন পুরো হয়ে যাবে, মানে তার সেদিন ক্লাস হয়ে যাবে। বেসিক্যালি কোয়েশ্চেন্স এখানে ডিসকাশন হবে, সমস্ত ধরনের কোয়েশ্চেন্স, ঠিক আছে? পিওয়াই কিউজ পুরো ইউনিট থেকে একদম। তারপরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই মক টেস্ট অ্যাভেলেবেল হয়ে যাবে, যেটাকে ইউনিট টেস্ট বলা হচ্ছে এখানে। তারপর সেটার ইভ্যালুয়েশন তো তোমাদের কাছে নিজেই পাবে, সলিউশন সমেত। তোমার র্যাঙ্ক কি হচ্ছে, কত মার্কস পেলে, সমস্ত কিছু তোমার সেখানে অ্যাপের থ্রু থেকে পেয়ে যাবে। টোটাল 10টা ক্লাস এখান থেকে দেখো থাকছে, ঠিক আছে? কবে শেষ হচ্ছে পুরো ডেট দিয়ে, টাইম দিয়ে, ডেট, ডে আর টপিক পুরো এখানে মেনশন আছে। তারপর কমিউনিকেশন থাকছে, কমিউনিকেশনের টোটাল 8টা ক্লাস রয়েছে এখানে। ওকে, 8টা ক্লাস টোটাল এই অবধি। তারপর হায়ার এডুকেশন আছে, হায়ার এডুকেশনেও টোটাল 8টা ক্লাস রয়েছে। মানে যেগুলো মনে হয়েছে যে কতগুলো ক্লাস লাগতে পারে ম্যাক্সিমাম, সেইভাবে এগুলোকে দেওয়া হয়েছে। ওকে, এরপর অ্যাডজাস্ট হতেই পারে, যেমন সার্কামস্টেন্সেস থাকবে সেইভাবে। তারপরেই চলে আসছে নেক্সট, ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড। ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউডে পুরো হচ্ছে মনে হয় 15-16টার মতন ক্লাস আছে, সমস্ত টপিক কভার করা হবে, ঠিক আছে? উইথ পিওয়াই কিউ, মক টেস্ট, সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে? অ্যাপ্লিকেশনের থ্রু থেকে সমস্ত কিছু টাইম অ্যাভেলেবেল হয়ে যাবে, আপডেটেড হয়ে যাবে, নোটিফিকেশনের থ্রু থেকে জেনে যাবে। দেখো, পুরো এই অবধি থাকলো, ঠিক আছে? এরপর নেক্সট হচ্ছে কম্প্রিহেনশনের উপর ক্লাস আছে, ডেটা ইন্টারপ্রিটেশনের বেসিক্স পুরো কমপ্লিট হবে। আর মাঝে মাঝে তো প্র্যাকটিস হতেই থাকে, ঠিক আছে? সেগুলো তো রয়েছে। এভাবে পুরো চলতে হচ্ছে থাকবে, এবং লাস্ট অবধি দেখে যাও, সবগুলো এইভাবে শিডিউল করে করে পরপর ক্লাস দেওয়া রয়েছে। ওকে, লাস্ট হচ্ছে পুরো ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে ডিসেম্বরের 3rd, 2024 ডিসেম্বরের 3rd, পুরো অল 10 ইউনিটস কমপ্লিট হয়ে যাচ্ছে। 4 ডেজ পার উইক হচ্ছে ক্লাস হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের, এই হচ্ছে পুরো মানে শিডিউল আর কি, পুরো এই সেশনের পুরো হচ্ছে শিডিউল। থ্যাঙ্কস ফর টুডে। আর যেমনটা বললাম যে যা কোর্স অ্যাভেলেবেল রয়েছে সেগুলো যদি নিতে চাও, অবশ্যই তাহলে অ্যাপ্লিকেশন ডাউনলোড করো, আর সেখান থেকে কোর্স অ্যাভেল করে নাও, ঠিক আছে? ডেফিনেটলি 26 তারিখ থেকে আমাদের যেমন লেটেস্ট পিওয়াই কিউজ রয়েছে সেই ওপরেই বেস্ট করে শিফট 1 শিফট 2 গুলো তো আগে সলভ করানো হবেই, তারপরে সেই রকমেরই প্রশ্ন আরো অনেক নিয়ে আসা হবে। ওই দুটো কোয়েশ্চেন সলভ করতে আমরা অনেকটা টাইম নেবো। আর যেমন এক একটা টাইপের কোয়েশ্চেন্স রয়েছে, সেই টাইপের আরো কি কি হতে পারে সেগুলো আমরা হচ্ছে দেখবো, কারণ নেক্সট যে এক্সাম হবে সেখানেও কিন্তু সেম প্যাটার্ন মেনটেন করা হবে, ঠিক আছে? এটা কিন্তু শিওর থাকো, তোমরা এভাবে প্রিপারেশন নিতে থাকো। সেলফ স্টাডি পুরো ডিপেন্ড করছে তোমার উপরে, যে সময়টা পেয়েছো কিভাবে ইউটিলাইজ করবে পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করছে। অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল আপডেটস এর উপরে এনটিএ এর ওয়েবসাইট বা এনটিএ, ইউজিসি নেটের যে ওয়েবসাইট আছে সেগুলোতে হচ্ছে ধ্যান দাও, ঠিক আছে? এই জাস্ট কথাগুলো বলে ক্লাসটা মোটামুটি আমি শেষ করলাম। ওকে।